যে ত্রিপুরা রাজ্যে এই যে 1949 15ই অক্টোবর ত্রিপুরা যখন ভারতবর্ষে অন্তর্ভুক্তি হয় তখন থেকে আজ অবধি রাজনৈতিক ইতিহাসে দুই ধাপের একটা পরিবর্তন এসেছিল। প্রথম পরিবর্তন 1967 সালে যখন টিউজেস আঞ্চলিক পার্টি হিসাবে এই রাজ্যে গঠিত হয়েছিল, তখন প্রথম একটা রাজনৈতিক পরিবর্তন ত্রিপুরা রাজ্যে দেখা গিয়েছিল। পরবর্তী সময়ে দ্বিতীয় যে রাজনৈতিক পরিবর্তন সেটি হলো 2009 সালে স্যার এন.সি. দেববর্মার নেতৃত্বে যখন আইপিএফটি পুনর্গঠিত হয়ে নতুনভাবে তৃতীয় এডিসি এলাকা নিয়ে ত্রিপুরাল্যান্ড পৃথক রাজ্য, পূর্ণাঙ্গ রাজ্য গঠনের দাবি নিয়ে যখন এই আইপিএফটি স্যার এন.সি. দেববর্মার নেতৃত্বে শুরু হয়েছিল, তখন দ্বিতীয় রাজনৈতিক পরিবর্তন আমরা দেখেছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন 2009-এর আগে ত্রিপুরার রাজনৈতিক কন্ডিশন কীরকম ছিল। উগ্রপন্থীর সমস্যা, জাতি উপজাতির মধ্যে যে ভেদাভেদ, দাঙ্গা থেকে শুরু করে কত কিছু যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আঞ্চলিক নেতৃত্ব যারা ছিল তখন তারাও দিশাহীন, কী দাবি, মূলত ত্রিপ্রাসাদের জন্য কী দাবি করলে এই ত্রিপ্রাসার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে সেটাই নিশ্চিতভাবে দাবিটা বলতে পারছিল না। এর আগে স্যার এন.সি. দেববর্মা যখন 2009 সালে এই তৃতীয় এডিসি এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠনের দাবি শুরু করার পরে সমগ্র ত্রিপুরাবাসী, বিশেষত ত্রিপ্রাসারা, যে তারা নিজেরাও বুঝতে পেরেছে যে স্যারের এই যে সিদ্ধান্তটা, তার দাবিটা সঠিক। কারণ বর্তমানে যে ত্রিপ্রাসারা সংখ্যালঘু থেকে আরও সংখ্যালঘু হয়ে যাচ্ছে, তার একটা রাজনৈতিক অধিকার, তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকার জন্য একমাত্র এই এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা শুধু স্যার নয়, সমগ্র ত্রিপুরাবাসী, অন্তত 90% ত্রিপুরাবাসী এটা এখন বিশ্বাস করে। যে কারণে 2009 সালে দ্বিতীয় রাজনৈতিক পরিবর্তন আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি। আর পাশাপাশি 25 বছর লাগাতার বামপন্থীর মতো একটা বটগাছের মতো একটা শক্তিশালী একটা সরকার, যাদের কারণে আজ এই ত্রিপুরাসারা সংখ্যালঘু হতে বাধ্য হয়েছিল, সেই সিপিএম সরকারকে উৎখাত করার পেছনে তার যে দৃঢ় যে প্ল্যান, এই প্ল্যানও কাজ করেছে। যে কারণে আজ আমরা আইপিএফটি, বিশেষত দিল্লির যে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আজ আমরা অনেক কাছাকাছিতে এসে আমরা আমাদের দাবি সনদ নিয়ে আলোচনা করতে পেরেছি। বামপন্থী আমলে এইসব কোনো সুযোগ ছিল না। আজ আমরা দিল্লিতে গিয়ে অথবা দিল্লির নেতৃত্ব ত্রিপুরাতে এসে আমাদের এইসব দাবিকে নিয়ে আলোচনা করেছেন। আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত 1 তারিখ জানুয়ারি 2023 আমাদের আইপিএফটির ফাউন্ডার, প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজস্ব মন্ত্রী পদ্মশ্রী লেড স্যার এন.সি. দেববর্মা উনি প্রয়াত হয়েছিলেন। আজকে আমরা তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস আমরা পালন করছি। শুধু আমরা নয়, আমরা সেন্ট্রালে আমরা স্যারের সমাধিস্থলে এসে আমরা পালন করছি।
পাশাপাশি সারা ত্রিপুরা প্রত্যেকটা ডিভিশন, আইপিএফটির প্রত্যেকটা ডিভিশন আজকে একই টাইমে আমাদের এই স্যারের স্মরণে এই দ্বিতীয় মৃত্যুবার্ষিকী দিবস পালিত হচ্ছে।